শিব মন্দিরে চলে এসেছি, শিব মন্দিরের পুজোয়। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। দুজনে রাত 12টা বাজে এখন, দেখে ফেকে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, চলো। শিব মন্দিরের এই বছরের থিম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে ভগবানের প্রতি আস্থা রেখে চলি বা ভগবানকে বিশ্বাস করে চলি, সেই জিনিসটার উপরই ওরা থিম করেছেন এবছর। সেই থিমের উপরেই ওনারা প্যান্ডেল তৈরি করেছেন। চলো তোমরাও আমাদের সাথে ঘুরে দেখে নেবে। এখন যে প্যান্ডেলটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে লেক ইউথ কর্নার। এখানে এনারা প্রেজেন্ট করেছেন দহনী বরণ, অর্থাৎ যে কারুকার্যটা প্যান্ডেলের মধ্যে রয়েছে এটা পুরোটাই গামছা দিয়ে করা। গামছার নানা ধরনের ব্যবহার এনারা বোঝাতে চেয়েছেন, যেমন মূলত দেবী বরণে যেমন গামছা ব্যবহার করা হয়, এছাড়াও নানা ধরনের কাজে আমরা গামছা প্রায়শই ব্যবহার করে থাকি, তবে এখন সেটা বিলুপ্ত প্রায়। তো সেই কুটির শিল্পটাকেই ওনারা তুলে ধরতে চেয়েছেন। তবে এটা মূলত একটা সাবেকিয়ানা পুজো, সেটা তোমরা প্রতিমা দেখেই বুঝতে পারছো। তবে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে। এই প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। এনাদের থিমটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি, তাই তোমাদের এক্সপ্লেন করতে পারলাম না। তবে লাইটের কারুকার্য কিন্তু এরা খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো তোমরা দেখে নাও, ভেতরে প্রতিমাও আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ত্রিধারার এন্ট্রেন্স। অনেক ভিড়, দেখতেই পাচ্ছ। ত্রিধারাতে যে জিনিসটা বোঝানো হচ্ছে, সময়ের সাথে সাথে মানব সভ্যতা অর্থাৎ মানুষ জাতি বয়ে চলেছে। আর আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে সময়টাকে কন্ট্রোল করছেন দেবী দুর্গা, অর্থাৎ উনি সমগ্রভাবে মানব সভ্যতাটাকে কন্ট্রোল করছেন সুপার ন্যাচারাল পাওয়ার হিসেবে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই থিমটা। বাদামতলা আশার সংঘের পুজো, এনাদের থিম হচ্ছে পদাঙ্ক। পদাঙ্ক বলতে বোঝানো হয়েছে মানুষ মৃত্যুর সাথে সাথে চলে যায়, কিন্তু তার ভালো কাজ অর্থাৎ তার পায়ের চিহ্ন থেকে যায়। এটা হচ্ছে এনাদের থিম। আর এই দেখো এখানকার প্রতিমা দেখতে পাচ্ছ, ৬৬ পল্লী ক্লাব। এই ক্লাবের থিমটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এদের থিম হচ্ছে এক অন্নবর্তী, অর্থাৎ আগেকার দিনে মানুষজন যেমন জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাসী ছিল, বর্তমানে হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি, সেটাই এনারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তাই অর্ধেক পোর্শনটা দেখছো আগেকার দিনের পুরনো ধরনের বাড়ি, আর অর্ধেক পোর্শন দেখো মডার্ন টাইপের বাড়ি। তো এই থিমটাও আমার যথেষ্ট ভালো লেগেছে, আর প্রতিমাও অসাধারণ সুন্দর। চলো তোমরাও দেখে নাও। বন্ধুরা, এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। এখানকার পুজোর থিম হচ্ছে সবুজ শিল্প, অর্থাৎ এখানে মূলত দেখানো হচ্ছে কলা গাছ। সেই কলা গাছের ছাল দিয়ে কত ধরনের শিল্প করা যায়, আর কত সুন্দরভাবে সেগুলোকে ফুটিয়ে তোলা যায়। তো তোমরা দেখে নাও, খুব সুন্দর হয়েছে মণ্ডপটা। আর প্রতিমা তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখতে থাকো ভিডিওটা।
আজকের মতো এখানেই টাটা। বাড়ি যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছ প্রায় মাঝরাত, তাও এত জ্যাম। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কোন প্যান্ডেল বা কোন প্রতিমা সব থেকে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা।